ঢুকবেন একটা কবর, আপনি যদি বিবেকবান হন আপনার মনের মধ্যে ভয় তখনই ঢুকবে, আল্লাহ গো ও মালিক এই কবর বুঝি আমার জন্য বরাদ্দ। অনেক মানুষ কবর পার গেলেই তো কান্না শুরু করে, তার দিলটা নরম হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে আমার গভীর রজনীতে চাইয়া দেখে রাসূল বিছানায় নাই। মা আয়েশার মধ্যে অন্য চিন্তা আসলো। মা আয়েশা নবীকে খুঁজলো, কোথাও পায় না। খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলো মদিনায় গেছেননি আপনারা, জিয়ারত করছেননি? দাদু ভাই রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি আছে না? কথা বলেন না। আমার রাসূল মা আয়েশা খুঁজতেছে, পায় না, কোথায় চলে গেল প্রাণের রাসূল? এবার কি করলেন? আমার রাসূল কি যাইয়া দেখলেন মা আয়েশা আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার রাসূলের মতো একজন নবী যদি জিয়ারত করে, আপনি আমি করা দরকার না? কথা বলেন না। আপনার আমার দরকার কিনা? তো এই জন্য বন্ধু এগুলো মানা যাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরাও তো মানুষ, গাউসে পাকও ছিলেন ছোট্ট, আমরাও তো ছোট্ট ছিলাম, আমাদের জীবনে কোনো কিছু নাই, কারণ আমাদের মা বাবা এমন পর্যায়ে যেতে পারে নাই। কথা বল না কেন? ও মা, এই মনু, ও আচ্ছা ঠিক আছে, একটু ওয়াজ করব, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই তোমরা কথা বললো না, এটার কথা নিয়ে কইছিলা? আচ্ছা ঠিক আছে, আরে পাগলাই না দিদি। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার কেউ বলে নাই, তারা কিন্তু বিষয় দেয় নাই। আমি আমার থেকে আপনারা কি বলছেন? কেউ বলছেন না? আরে বেটা আমি বলি, আমরা আল্লাহ রাসূলের গোলামি করি, আমাদের হৃদয় থেকে যদি কথা বের না হয় তাহলে এই গোলামির কোনো দাম আছে না? আরো জোরে বলেন, দাম আছে না? আরো জোরে বলেন না, দাম আছে না? এদিকে তাকান, আপনাদের মনের মধ্যে হাজারটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আব্বা মাকে আপনি দোষ দিলেন কেন? দোষ দিলাম আমার দিকে তাকান, বাবা আমার দিকে তাকান। বাবা সন্তান জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আজান দেওয়ার কথা, কয়টা বাবা আজান দেয়? আপনি আল্লাহ রাসূলের কথা মান্য করেছেন। বন্ধু বাচ্চা যখন পৃথিবীতে আসে 7 দিনের মধ্যে, কয় দিন? 7 দিনের মধ্যে বাচ্চার মাথার চুল ফেলতে হবে, একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে। মেয়ে যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকীকা দিতে হবে, ছেলে যদি হয় 2 বছরের 2টা ছাগল দিয়ে আকীকা দিতে হবে। কয়টা বাবা করেছেন? ক্ষমতা আছে কিন্তু করেন নাই, গাড়তেরা। কথা বলেন না কেন? এবার আসেন বন্ধু, এবার কি হলো? মাকে দায়িত্ব দেওয়া হলো, সন্তান যখন পৃথিবীতে আসে তুমি একটানা 24 মাস তোমার রাজাকে, তোমার বকের দনকে বকের দুধ খাও। হাদিস শরীফ, কয়টা মা বাচ্চাকে বকের দুধ খাওয়ায়? এখনকার বাচ্চা জন্মের পরে ফিটার ধরায়া দেয়, এটা কিন্তু বড় হইলে ফিটারের কথাই শুনে মারটা না। তার মানে বুঝেন না, মার কথা মায় বললে কয় পারতাম না, শাশুড়ি কইলে কয় আম্মা আই, তার মানে ফিটার। কথা কন না কেন? নাকি ভুল বললাম? এবার আসেন বন্ধু, বাচ্চা যখন, আমার দিকে তাকান, বাচ্চা যখন 7 বছরে পা রাখে রাসূল বললেন তুমি নামাজের ট্রেনিং দাও। কয়টা বাবা? আরে আব্বা নিজেই তো নামাজ পড়ে না, আর কি দিব ফুতের নামাজ পড়। আর আমি যে এত বড় হইছি, সারা দুনিয়ার মানুষের কাছে আমার পরিচিতি, সবাই জানে অনেক বড় একজন আলোচক, কিন্তু আমার মা এখনো যদি বন্ধু অসময়ে ঘুমিয়ে যায়, ঘরের কাউকে বলবে ওকে বলো ঘুম থেকে উঠতে আজান হয়ে গেছে, সেই জন্য নামাজ পড়ে। আমার মাঠটা বলছি, আমার মাঠটা এখনো মা বলে সুলেমান ঘুমিয়েছে, তাকে নামাজ পড়তে উঠতে বলো। কয়টা মা সন্তানকে ঘুম থেকে জাগায়? ওরে বাপ রে বাপ, আলালের গোরের দুলা। কথা কয় না কেন? আরে বাপ রে বাপ, এবিডিরি ফুট হইছে দুনিয়াতে, আর কারো ছেলে নাই, ঘুমাইছে, আমার পুত্রে ডাক দিও না, শীত শীত। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ। আপনার মধ্যে যদি ইসলামের সত্যিকারের চর্চা না থাকে, বাংলাদেশটা গোটা পৃথিবীর কোন মুসলমানই ভালো থাকবে? ধর্মীয় অনুভূতিতে চলে আসেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন 7 বছর যখন হয় তোমরা কি করো? নামাজের জন্য তাকে তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে হালকা পাতলা মাইর দাও, বিছানা আলাদা করে দাও। কয়টা বাবা মা করছেন? আমার দিকে তাকান, এখনকার বাবা মা নাকি ডিজিটাল।
কথা বলেন না কেন? এই ডিজিটাল যত হবেন ততই গজব কাছে আসবে। ইসলামে ডিজিটাল বলতে কোনো শব্দ নাই। কথা বুঝতে পারছে? এবার আসেন, বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। কি হলো? বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। বাচ্চাটা বড় হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানি হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এ লাল মিয়া কালা মিয়া, আপনারা ওয়াজ শুনতেছেন, মন দিয়ে বসেন বসেন, প্লিজ সিট ডাউন। এখানে বসেন বসেন। পায়ে ব্যথা হলে ওই কর্নারে যান, ওই যে দেখেন ওখানে আরামে বসার জায়গা আছে, যান ওখানে পা ঝুলাই বসতে পারবেন, যান। প্রয়োজনে দুইজনে ধরে এটাকে এখানে নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলি এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়, কোরআন এবং হাদিসের। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে ওখানে আপনার মন গড়া কোনো কথা চলবে। যদি করেন তাহলে বেয়াদবি, আপনার ক্ষতি হবে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, খেয়াল করেন, কাল বাদে পরশু আপনারা বাবা হইছেন কিনা জানি না, কাল বাদে পরশু কিন্তু বাবা হবেন যেহেতু পুরুষ হইছেন। এই ওয়াজ আপনাদের জেনে রাখা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এদিকে দেখান। আমি বাবা মাকে বলবো every parent should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? তিনটি বিষয়। একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানকে ফার্স্ট টাইমে যে শিক্ষা দিবে নবীর মহব্বত, কারণ নবীর মহব্বত ঈমান এবং ফরজ। বাবা মার দায়িত্ব। এরপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, তুমি তোমার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআনকে যথাযথ শিখিয়েছে? না না না। সময় যখন হয় ছেলেটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, মেয়েটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, এবং ধার্মিক ছেলে দেখে এবং ধার্মিক মেয়ে তোমার ঘরে বউ করে আনো। এখনকার বাবা মাকে এই পথে হাঁটে নেক সন্তান আসবে কোত্থেকে যায় সুন্দর পোলা এবং সুন্দর মেয়ে খোঁজে। আমার কথা কয় না, এটা বেয়াদব হোক আর আদব হোক, সুন্দর হইলে ওকে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যখন বউ ঘরে না বলবেন আব্বা শীতের দিনে ঠান্ডা পানি ওযু করতে পারে না, বউ কি করবে? তোমার বাড়িতে কি গরম পানি করতে আইছি? তোমার বাপে ঠান্ডায় উঠতে না পারলে আমি উঠতেন কেমনে? আর আপনি দিবেন কষাইয়া থাপ্পড়, মেল বসবে, মিটিং বসবে, সারা দুনিয়ার মানুষ হাসাহাসি করবে। কথা বলেন না কেন? আমি কি বলছি মেলের বিচারের দরকার কেন হবে? কারণ ওটা তো আপনি 100% একুরেট আনেন নাই। রাসূল বলেছেন তুমি সুন্দর পাইলা না, ধনী পাইলা না, বড়লোক পাইলা না, গুণের শুধুমাত্র আল্লাহওয়ালা পাইলা। রাসূল বললেন যদি আল্লাহওয়ালা হয়, কান কাটা বাদী দাসীও যদি হয়, এটাকে ঘরে বহুত করে তুলিয়ে নিয়ে আসো, কালকে থেকে তোমার ঘরে নূর ঝলমল করবে। কথা বুঝেন নাই? ওই যে আমার ওয়াজটা যেই জায়গায়, আমি একটু বলবো, মানে আপনারা তো মনে মনে ভাববেন যে হুজুর গাউসে পাকের কাছে কেন আসলো, একটু আল্লাহর ওলিদের কথা না বললে। এখনকার কিছু মৌলবী আছে দাওয়াত খায় ঠিকই, কিন্তু দাওয়াত যারা আইনা দিছে তাদের কথা কয় না। কথা কয় না কেন? যারা দাওয়াতের ব্যবস্থা করছে তাদের কথা বলে। আছে না আমাদের দেশে এরকম হুজুর? কথা বলে না কেন? বন্ধু আমার দিকে তাকান, গাউসে পাকের ঘটনাটা আমি পরে বলবো, আগে আমি আপনাকে বলি গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গে কেমন ছিলেন। বন্ধু, নদী দিয়ে ভেসে এসেছিল একটা ফল, এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় জন্ম হলো। কি হলো? আমি কার বাগানের ফল খাইলাম রে? আমি কার বাগানের ফল খেলাম? এই হক আমি কেমন করে নিব? কথা বলে না কেন? ফল খাওয়ার মধ্যে তার মধ্যে একটা ভয় জন্ম হলো। খুঁজতে 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 বন্ধু ফল বাগানের মালিককে খুঁজে পেলেন। অনেক বড় ঘটনা এটা, অনেক লম্বা ঘটনা। আমি এই ফল খাইয়া ফেলছি, আমি এটা ঋণ পরিশোধ করতে চাই। কই তুমি যদি ঋণ পরিশোধ করতে চাও এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কত বছর? 12 বছর।
দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন, নদী দিয়া ভাইসাইছে ফল, আর আমরা দেশের ফলাফাইন এমন ফোংডার ফোংডা। আপনার যদি কারো গাছের একটা আম যদি খুঁজে না দেয়, রাতের বেলা সব যাইয়া চুরি করে নিয়ে আসে। কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা চিন্তা করে না, সেই গাছ লাগাইছে সে দেয় নাই, এখানে তো আমার হক নাই, প্রয়োজনে ভালোই ভালোই পছন্দ যে দইছে তার থেকে 1 কেজি কিনে খাবো। ওই যে শিক্ষা নাই, নেই পরে তার নীতি নৈতিকতা মা বাবা তো শেখায় নাই, কারণ মা বাবাই তো জানেন আপনাকে শেখাবে কি করে। দেখেন গাউসে পাক কেন এত বড় আল্লাহর ওলি হলেন। এবার বললেন গোলামি করতে হবে, ওনার গোলামি শেষ হয়ে গেল। কই যে বাগানের মালিক সে তো মাফ করে নাই, এই বাগানের মালিক হলো আমার মা। মা মানে মেয়ে, সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে বিয়ে করতে হবে, সে কানা ল্যাংড়া। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর কত ভয় ছিল, এই বিয়ে যদি করতে হয় আমি করব, কিন্তু এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। বিয়ে হলো, ভাষণ করে যায় দেখে অপূর্ব প্রেমময় সুন্দরী। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। এবার তো যাইয়া বাসর করে যাইয়া দৌড়াইয়া চলে আসছে। কি করছে? কয় আপনি মনে ভুল করছেন, আপনার মেয়ে তো অপূর্ব সুন্দরী, তার সব ঠিক আছে। কয় আপনাকে বলি, আমার মেয়েটাকে কেন বললাম আমি ল্যাংড়া? আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষকে চায় নাই। কেন বললাম আমার মেয়েটা কানা? আমার মেয়েটা পর্দার বাইরে কোনোদিনও যায় নাই। এমনি করে করে অনেক গুণের কথা বললো। এই দুইজনের মধ্যে বন্ধু কি হয়ে গেল? মিলন হয়ে গেল। এই দুইজনের মিলনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে আসলো। খেয়াল করেন উনি কেমন আল্লাহর ওলি। উনি যখন এই দুনিয়ার বুকে আসলেন, যেদিন তিনি এসেছেন শাবানের চাঁদের 29 দিন, শাবানের চাঁদের 29 রাতে ফজরের নামাজের পূর্বক্ষণে বন্ধু গুরি গুরি বৃষ্টি পড়তেছে, আকাশটা কালো মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে আমার, শাবানের চাঁদের শেষেই কিন্তু রমজানের শুরু। কথা বলে না কেন? বন্ধুরে আমার, বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিলেন, কিন্তু আকাশ মেঘলার কারণে মানুষগুলো চাঁদ দেখে নাই। কি করে নাই? চাঁদ না দেখা পর্যন্ত। ও বন্ধু, আমাদের দেশে কিছু বেকুব আছে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু স্টুপিড আছে, সৌদি আরবের সাথে মিল রেখে বন্ধু ঈদ করে ফেলে। এই বোকার বাচ্চা বোকা বোঝে না, বাংলাদেশে সূর্য উঠলে তখন থেকে ঘড়ি ধরা হয়, বাংলাদেশে সূর্য ডুবে গেলে ঘড়ি বন্ধ হয়। কথা বলে না কেন? তার মানে দিন শেষ, সূর্য ডোবার পরে রাত্র সন্ধ্যা শুরু। ঠিক কেন বলে? তুমি দুনিয়ার সব কিছু করো, তুমি দুনিয়ার সূর্যের সাথে, বাংলাদেশের আকাশের সাথে, গড়ির সাথে মিল রেখে শুধু রোজা রাখো এবং ঈদ করো সৌদির সাথে, এটা টোটাল হারাম, এটা না জায়েজ। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার এই দেশে রোজা রাখতে হলে ওই দেশের আকাশে চাঁদ দেখা যাইতে হবে। আপনি দেখতে পারেন নাই, চাঁদ দেখা কমিটি আপনাকে ঘোষণা দিতে হবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু। আজকে তারাবি পড়ব এবং সাহারি করব। ঠিক কিনা বলে? এখন তৎকালীন সময়ে বন্ধু বৃষ্টি ছিল, আকাশে তো চাঁদ দেখা যায় নাই। মানুষগুলো কি করবে না কি করবে? সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে দলে দলে মানুষ চলে আসলো। আসার পর আয়েশা দেখে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি নাই। এবার বললেন তোমরা এত মানুষ কেন এসেছে? ওই গাউসে পাকের মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ফাতেমার কাছে ফাতেমা জানতে চাইলেন বাড়িতে এত মানুষ কেন? কই মানুষগুলো এই জন্য এসেছে কারণ কালকে তো চাঁদ দেখা যায় নাই, মানুষ কেমন করে রোজা রাখবে ফয়সালা দিতে। এবং আবু সালেহ মুসা জঙ্গি নাই, মানুষগুলো কি করবে? এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন শোনো শোনো, আমার বাচ্চাটা এই ফজরের আজানের আগে দুনিয়াতে কদম দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গেছে, আমি হাজার চেষ্টা করেছি, আমার ডান দিকের স্তনটা বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। বাম দিকের স্তনটা আমি বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। আমি মনে করলাম অন্য কিছু হতে পারে, আমি অন্য কিছু বাচ্চাটার মুখে দিয়েছি, কিন্তু বাচ্চাটা মুখে নিতে চায় না। এদিক দিয়ে দিলে ওই দিকে, এই দিক দিয়ে দিলে ওই দিকে, বাচ্চাটা মুখটা ঘুরিয়ে নেয়। আমি মা বলে দিতে চাই রে, আমার কাছে মনে হয় আমার বাচ্চাটা আজকে রোজা রেখেছে। আমার কাছে মনে হয় সূর্য চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ। জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কি হয়ে গেল তখন মানুষ, কারণ বাবা তো আল্লাহর ওলি, অনেক কারামত আছে বাবা, মাও তো আল্লাহর ওলি, জীবনে কোনোদিন একটা দেখানা পুরুষকে কি করে নাই, দেখা দেয় নাই, কোনোদিন কোন স্বামীর কথা অমান্য করে নাই। এমন মায়ের পেট থেকে আসছে রে ওলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মানুষ মানলেন, কি করলেন না, সারাদিন কোনো কিছু খেলেন না, আর ওই ছোট্ট বাচ্চা গাউসে পাকের দিকে নজর, বাচ্চাটা কি করে দেখি, তার ফিলিংসটা কি দেখি। বন্ধুরে আমার, দিন চলে গেল, রাত যখন হয়ে গেল, ও বন্ধু মাগরিবের আজান যখন দিয়েছে, অটো এসে তার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছে, তার মানে সে ইফতার করেছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে ফাজলামি করে, ইতিহাস পড়ে, ভালো করে পড়ে। এমন বাচ্চা কি আমাদের দেশের মারা পেটে ধরছে না? তাদের বাচ্চা দি দুনিয়ার ফাজিল, কথা কন না কেন? বাচ্চার তো দোষ নাই, পেটে নিয়ে মায় করছে ফাজলামি, বাপে করছে ফাজলামি, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটা ফোঁটা শাসন করে নাই। যাই হোক, স্কুলে দিছে বাচ্চাটাকে শাসন করবে, স্কুলে টিচাররা পর্যন্ত ব্যাট নিয়ে মারতে পারে না, মামলা ঢুকে দেয়। আপনার বাচ্চা, আপনি বাচ্চা মানুষ করবেন কিভাবে? আল্লাহর ওলি হবে কিভাবে? জন্ম দেয় বাবা মা, মানুষ বানায় টিচার। এখনকার কি টিচাররা বাচ্চাদেরকে শাসন করতে পারে? শাসন না করতে পারলে তার ব্রেনে তো বিবেক ঢুকাতে পারবো না, আমরা শিক্ষা ঢুকাতে পারবো না। কারণ আমিও দীর্ঘদিন কিন্তু কি করেছি, টিচিং প্রফেশনে ছিলাম, অসংখ্য স্টুডেন্ট আছে আমার বাংলাদেশে, অসংখ্য। আমি কিন্তু 10 দিন ছেড়ে দিতাম, একদিন এমন মায়ের মারতাম, মা বাবা পর্যন্ত দেখলে কাঁদতো। কিন্তু এখন তারা বলে যে হুজুর ছিল আমাদের জন্য কি নেয়ামত। এখন তারা বলে, সম্মানিত উপস্থিতি, শাসন তো উনিই করবে যিনি আদর করে, ঠিক কিনা বলে? যার কাছে আদর নাই, শাসন করার কোন অধিকার। বন্ধু আমার দিকে তাকান, কি বুঝতে পারলেন? কথা বলেন না কেন? আল্লাহর ওলির মর্যাদা আসেনি, পাওয়ার আসেনি, তার কাছে আধ্যাত্মিকতা আসেনি। বন্ধুরে, ওই যে গাউসে পাকের ঘটনাটা বলতেছিলাম, অনেক ঘটনা বলে ফেললাম। এবার কি হয়ে গেল, ওই যে মা, ওই যে মহিলার পেটে বাচ্চা, ওই মহিলা যাইয়া বলতেছে হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু বলে দেন। কই না না, এটার খবর তো আল্লাহ জানে। হুজুর যদি আল্লাহ জানে তাহলে আমার জিনিস রাখার অধিকার নাই, আমারটা আমারে ফেরত দেন। এবার তো আবু সালেম মুসা জঙ্গি তো কোবরা, বাপরে বাপ, কি তারে কইরে, তুমি বুদ্ধি কই থেকে পাইলে? এতক্ষণ তো তুমি তো শক্ত ছিলে না, এখন এই শক্ত হইলা কেমন করে? ওই যে দেখেন ওই বাচ্চাটা আমাকে এই বুদ্ধিটা শিখায়া দিছে। আবার আবু সালেম মুসা জঙ্গি ডাকলেন, বাবা এখানে আসো। আসার পরে প্রশ্ন করলেন, বাবা গো এই মহিলা যা যা বলেছে তুমি কি শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। বন্ধু রে, সঙ্গে সঙ্গে আবু সালেম মুসা জঙ্গি গাউসে পাকের গালের মধ্যে একটা চর বসিয়ে দিলেন, থাপ্পড় বসিয়ে দিলেন, একটা থাপ্পড় দিয়ে আরেকটার জন্য হাতটা উঠালেন। বাবা বাবা থেমে যাও, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসিয়ে দাও, এই দুনিয়াতে আমি একটাও নারী রাখবো না, সব পুরুষ বানাইয়া দিব। মহিলাকে বললেন, চার আপনার গর্ভে পুত্র সন্তান। সত্যি সত্যি মহিলার গর্ভ থেকে পুত্র সন্তান এসেছে বলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একটা ঘটনা বলি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনেছিলেন আপনারা? শাহপুর দরবার শরীফের অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন ডক্টর ছিলেন। তিনি বাংলাদেশে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার মুরিদান এখানে ছিল। আলহামদুলিল্লাহ, আপনার আব্বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেন, আজ থেকে ধরেন বছর খানেক হবে, একটা ছেলের বিয়ে হবে। একটা ছেলে আর একটা মেয়েকে পছন্দ করে। এখন মেয়ের বাবার কাছে ছেলে পক্ষ যাইতেই পারে না। এখন আমার কাছে খবর যখন আসলো, খোঁজ খবর নিয়ে দেখলাম দুটোই পারফেক্ট। এখন ছেলের বাবার সাথে কথা বললাম, বলতে বলতে ছেলের বাবা আবেগ আপ্লুত হয়ে বলতেছে, হুজুর একটা কথা বলি, আমাকে বলেন, আমার যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে পাওয়া। আমি বললাম কেন? সুবহানাল্লাহ বলবেন না? কয় হুজুর আমার 4-5টা মেয়ে হইছে, আমি একটু হতাশ। একটা ছেলে যদি না হয় দুনিয়াতে কার মুখের দিকে তাকাবো? মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যায়, মেয়েরা তো বাবা মার কাছে থাকতে পারে না। একটা ছেলে থাকলে ভালো হোক মন্দ হোক কাছে তো থাকতে পারে।
তা আমি টেনশনে আছি। তো তিনি তখন চাকরি করেন, অনেক বড় পদে চাকরি করেন। তো তিনি ওখান থেকে সরাসরি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার কাছে চলে গেল। তখন নাকি তিনি একটা প্লেটে করে একটু খাবার দিলেন। কি দিলেন? কি দিলেন? এটা খাবার দিলেন। যাও নাও মিয়া, উনি তো ওমিয়া বলে কথা বলতো, যাও মিয়া, এটা কিন্তু ছেলের বাবার মুখের কথা, আমার না। হুজুর আমাকে বললো যাও তুমি খাবারটুকু নিয়ে যাও, নিয়ে তুমি আবার তোমার বিবি দুজনে একই জায়গা থেকে একই সাথে খাও। বন্ধুনি আমার, ওই ছেলের বাবা বলল হুজুর আমার ছেলেটা সাধারণ ছেলে না, এটার একটা পিছনের গল্পটা বলো প্রেমময়। পুরো ঘটনা বললো। কই হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন একই সময় একই জায়গায় বসে প্লেট থেকে খাবারটা খাইলাম। কিছুদিন পরে শুনলাম আমার বিবি কনসেপ্ট করেছে বাচ্চা। কিন্তু কিছুদিন পরে যখন কনসেপ্ট করলো, আমার বুক ভরা স্বপ্ন, বুক ভরা ভালোবাসা, যে এই যেহেতু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছে মিয়া কিসের টেনশন করো না, যাও দুজন মিলে একই সাথে বসে খাবারটা খেয়ে নিবা। কই হুজুর আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, সবাই বলল ওমকের তো পুত্র সন্তান হয়েছে, জুড়ে জুড়ে করল একবার সুবহানাল্লাহ। এবং ওই স্বামী স্ত্রী দুজনের ওটাই লাস্ট সন্তান, এরপরে আর কোন সন্তান তারা ধারণ করতে পারে, শেষ সন্তান এটাই পুত্র সন্তান এসেছে। আল্লাহর ওলিরা হচ্ছে এমন, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। আল্লাহর ওলিরা একটা পাহাড়েও যদি যায় এই জায়গাটাও কিন্তু মঙ্গল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইগুলো ইতিহাস, আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবেন, বুঝতে পারবেন। ওই যে মজলুম আলীর কথাটাই তো একটু আগে বললাম, ওই যে ল্যাংটা হইয়া ঘুরে, দুলাবালি নিয়ে ঘুরে, গায়ে গন্ধ কয়, গায়ের মধ্যে কোনো ধরনের কোনো কি থাকে না, ভালো কাপড় চোপড় থাকে না, এবারে ও বাড়ি চিপায় চাপায় হাঁটে, কারো কোনো ক্ষতিও করে না, ওরা কিন্তু আল্লাহর ওলি। হ্যাঁ খারাপ আছে, আমি জানি খারাপ আছে, কিছু তো ছদ্মবেশে থাকে, এটা ছাড়া যারা সত্যিকার তারা কিন্তু আল্লাহর ওলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছে তোমার ইস্তারি করা পাঞ্জাবি পরে আল্লাহর ওলি, তার কাছে তুমি দরখাস্ত নিয়ে গেছো, আল্লাহ দরখাস্ত কবুল করে নাই, কিন্তু দুলাবালিতে দোষর ওই লোকের কাছে গেলে দেখবা সব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, বুঝছেন নি? আচ্ছা আপনি বলেন তো, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, আপনি বলেন তো আল্লাহ কি এই পৃথিবীটাকে সুইয়ের পিছন দিয়ে আনতে নিতে পারবে? আর হুজুর কো তোমার কি মাথা খারাপ হয়েছে বেটা? সুইয়ের সিদ্ধটা কি একেবারে চোখেও মালুম করা যায় না, এই দিকে তোমার এই কি জানি বলে পৃথিবী আই বোঝাইবে কেমনে? তো তাদের বাড়ির আঙিনায় বাজারে পাগল বসে থাকে ফকির, সব সময় সে তার ধ্যান খেয়ালে থাকে। ওর কাছে যাই বলতেছে, আরে পাগলা আল্লাহ কি এই সুইয়ের পিছন দিয়ে দুনিয়াটারে আনতে নিতে পারবো? ওই পাগলা কয় মালিক চাইলে সব সম্ভব। সুবহানাল্লাহ কোন না কেন? তার মানে ওইটাই আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আর এইটাই মোল্লা হইছে ঠিকই, সঠিক কমন সেন্স নাই, ঠিক না ঠিক? এইজন্য রাস্তায় ফকির দেখতে ঢিল মারবেন না, গালি দিবেন না, বকা দিবেন না। কয়দিন আগে দেখছি কিছু কাঠ মোল্লা রাস্তার কান্দার ফকির ধরে ধরে চুল কেটে দেয়, দেখেন না আপনারা? দেখছেন না? তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা তো তোমাকে আল্লাহ দেয় নাই, ঠিক না বলেন? আরো জোরে। এবার আসেন বন্ধু, আল্লাহর ওলি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যেও লাগবে মধুর প্রেম। আমরা সুবহানাল্লাহ কানা কেন? শুধু আল্লাহ রাসূল মানলেই হইতো না, স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, আর স্ত্রীও তার স্বামীকে। কথা কয় না? আরো জোরে। আমার রাসূল বলেছেন কোন স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে স্বামী পান খায়, বিবি স্বামীর কাছে বসে বসে মিষ্টি আলাপ করলো, আর সুন্দর করে তিলি তিলি করে একটা পানির খিলি বানিয়ে দিল, আর আলাপ চলতেছে প্রেমে। আমার রাসূল বললেন তোমরা স্বামী স্ত্রী দুজনের আমলনামায় ঢুকবে নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ আল্লাহ ওয়াশিরহুন্না বিল মারুফ। স্বামী স্ত্রীকে সুন্দর করে পথ চলার হুকুম দিয়েছেন, জীবন যাপন করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি দুটো एग्जांपल দেই বন্ধু। স্বামী যারা আছেন, পুরুষ যারা আছেন, আপনি যদি স্যান্ডেল কিনেন বিবির জন্য কিনবেন,
আপনি যদি পাঞ্জাবি কিনেন বিবির জন্য পছন্দ মতো তার মন মতো যেটা প্রয়োজন সেটা কিনবে। আপনি যদি বাহিরে মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নেবেন। আপনি যদি বাহিরে চা খান বিবিকেও চা খাওয়াবেন। এইটা হলো সত্যিকারের স্বামী। ও বন্ধু, বিয়ের পরে বিবিকে আপনি মহরানা দিয়ে দিবেন। কি দিবেন? আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই স্বামী বিয়ের পরে বিবিকে মহরানা না দিয়ে কবরে যাবে তাকে কাল হাসরের দিন সিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। চুরি চুরি কন্না নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে বিবিও তো আছে দুষ্ট। কথা কয় না আছে না? নাই। ম্যাক্সিমাম বউ কিন্তু ফঙ্গট। কারণ আব্বাই বালা বউ আনছে না। আব্বাই টাকা চাইছে, আমার মধ্যে বিপদে পড়লে কয়টা টাকা দিয়া সুবিধা দিব। ঠিক কিনা কও বন্ধু রে? তোমরা কেন বোঝো না? টাকা একদিন ধ্বংস হয়ে যায়, সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যায়, ঈমান আমল যত যায় তত ধারালো হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার দিকে তাকান বন্ধু, স্বামী যদি বিবির উপর ইনসাফ না করে স্বামীর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি স্ত্রী স্বামীর বিপক্ষে কথা কয়, বন্ধুরে আমার, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো। কি করলো? একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, করার পরে রাত্রে যখন গভীর হলো, ও বন্ধু, তারা প্রেমের মিলন আলিঙ্গন করতে চায়। স্বামী যদি বিবিকে যদি আদর করে, ভালোবেসে যদি বন্ধু আপন করে কাছে ডাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, বিবি কিন্তু স্বামীকে সময় দিল না, মুখটা বাঁকা করে উল্টো দিকে চলে গেল, স্বামীর কলিজায় আঘাত লাগলো। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার স্বামী ডাকলো, তুমি সাড়া দিলে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত কাটিয়ে দিলে। আল্লাহ রাসূল বলে দিয়েছে, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীকে কেমন ভাবে, স্ত্রী স্বামীকে কেমন ভাবে মূল্যায়ন করতে হবে? বন্ধুরে আমার, আপনারা বলেন, আমরা যে রান্না করি সবচেয়ে রান্না রিস্ক কোনটা? দুধ। কে কইছে হেনতে? ওরে বাপ রে বাপ, তুমি আমার ওয়াজ শোনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাগলা দিয়ে আমার সামনে চাইয়া রইছে। আরো জোরে কর। এই কারণে তো আমি চিন্তা করি, আমি কই পাগলা এমন মন খুলে আওয়াজ আলোচনা শুনতেছে, ব্যাপারটা আসলে সে আমার আগে থেকে, তুমি আমার সাথে আগে থেকে প্রেম লাগাইছো, তাই না? মারহাবা বলে। আমি জবাব তোমাদের জন্য বলে দিতে চাই, বিবিকে তুমি অসম্মান করো না, বিবিকে তুমি ছোট করো না, বিবিকে তুমি খাটো করো না। মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলে দিতে চাই, সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ যদি জাল দেওয়ার পরে যদি উতরায়, বন্ধু, দুধ যদি টেকনিক যদি না জানো, পুরো দুধ বন্ধু চুলায় পড়ে যাবে, ডেগের মধ্যে কিন্তু একটুও থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি একজন নারী, তুমি যদি চুলার উপর যদি দুধের পাতিল যদি বসিয়ে রাখো, ও বন্ধু, ঠিক এই সময় তোমার স্বামী তোমাকে ডাকছে, দুধটা উতরে পড়ে যাবে, ওই খেয়াল করে তুমি দুধের পাতিলের কাছে বসে থেকো না। তোমার স্বামী ডাক দিলে চুলার উপরে দুধের পাতিল রেখে স্বামীর কাছে চলে যাও। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। المرأة إذا صلت خمسها وصمت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أبواب الجنة الشهر। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে, তার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে যেতে পারবে। কোন স্বামী যদি বিবি মারা গেলে একটা ফোঁটা চোখের পানি ফালায়, রাসূল বলছেন তার জান্নাত অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বেশি বেশি করে আলেমদেরকে, আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন। মুসলমানের কবরকে কখনোই অসম্মান করবেন না, কারণ আপনি মুসলমান, কাল বাদে পরশু আপনারও কবর হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবেন, স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক বজায় রাখবেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি। আমার কথায় যদি ত্রুটি হয় ক্ষমা করবেন, আর ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। কোনটা গাইতাম? কোনটা গাইতাম? আরে আমি বলে একটা গজল গাইতাম।
তাহলে আল্লাহর ওলি নিয়ে যে ওয়াজ করছি, আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাই। কথা বলেন, আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাইবো? আপনারা শুধু আমার কথাগুলো খেয়াল করবেন। বলবো আল্লাহর ওলিদের কিনে একটা গজল গাই? সাক্ষী কে রাজি আছেন? যুবক ভাইরা তোমরা আল্লাহর ওলিদের পক্ষে আছো নি? মুরব্বীরা হাত তুলবেন না, মুরব্বীরা না, যুবক ভাইদেরকে বলছি। যুবক ভাইরা তোমরা বলো, তোমরা কি আল্লাহর ওলিদের পক্ষে? তোমরা আল্লাহর ওলির পক্ষে থাকলে তোমরা আল্লাহ একদিন আল্লাহর ওলি বানিয়ে দিবে। যেহেতু আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাইবো। গাইবো না? কেন সুন্নি দিলে সমস্যা হবে না? সুন্নি দিলে, সুন্নি তো আপনি অবশ্যই দিবেন। আমরা কি এদিকে তাকান, সুন্নি শব্দ হলো জান্নাতের প্রতীক। কিসের? আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলকে আল্লাহ বলবে একমাত্র গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। যাদের মধ্যে সুন্নি কাকে বলা হয়? যাদের মধ্যে রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামের কি আছে? আদর্শ আছে। তারাই হলো সত্যিকারের সুন্নি। আর এই সুন্নিদের জন্য ঠিকানা হলো কি? জান্নাত। তামাশা করার সুযোগ নাই। মুসলমানের দল হবে ৭২ ৭৩টা। কয়টা? ৭২টাই যাবে জাহান্নামে, আর একটা মাত্র দল যাবে জান্নাতে। যেটা আজকে শত শত বছর আগে যা বলছে, এখন ওই তা বলে, কিয়ামতের দিনে তা বলবে। আর বাতিলরা এখন একটা বলবে, সুবিধার জন্য একটু পরে আরেকটা বলবে। কথা বলেন না কেন? সকালে একটা, বিকাল একটা, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে তাদের মাইন্ড চেঞ্জ হবে। এরা কখনোই মুমিন তো নয়, আলেম তো নয়, বরং এরা মুনাফিক। কথা কয় না? আরো জোরে। এই ইমানদারের কথা সকাল টু বিকাল একুরেট। আপনি মুমিন চিনবেন এইভাবে, কথা ঠিক আছে কিনা। যার কথার মধ্যে উলটপালট আছে, সকাল একটা বিকাল একটা, এটা কখনোই মুমিন নয়। ঠিক আছে? আপনাদের কেন আমি একটা গজল গাই, আমার দিকে তাকান। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দো জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই। সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা। মানে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ মিশে আছে না? ওমা গাউসে পাক কি করছে? আব্বা একটা থাপ্পড় দিছে, আর একটা দিলে সব পুরুষ বানাই ফেলবে। তার মানে ওনার আল্লাহর সাথে এমন গভীর প্রেম ছিল, উনি বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি। আমরাও ওই দফতরে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমিন বলুন। আর যারা বলেন আমিন। আর তারা যেহেতু গজল শুনতেছে, আরেকটু গাইয়ে দিই, একটু গজল গাই। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে
সবুজ রঙে জমিনটারে সাজায়াছি সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা বলেন। গজল পছন্দ করেন আপনারা? অনলাইনে অনেক গজল আছে, শুনবেন, ভালো লাগবে। কারণ গজল আশেকের হৃদয়কে আরো বেশি কি করে, প্রশান্ত করে, ঠিক কিনা বলেন? আরে জোরে আমি একটু জিকির করব। তাবারক দিবে মাহফিলে? খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা, আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাবেন, ঠিক আছে? আল্লাহর ওলির দরবারে এসেছেন, নিয়ত করে যখন খাবে, আল্লাহ এমন হতে পারে আপনার বিমার ভালো করে দিতে পারে। কারণ সুরুল মুমিনুনা শিফা, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয়জনদের ঝুটা সাধারণ মানুষের জন্য ঔষধ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়, আরে ও বুঝে মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবি মুহাম্মদ রাসূল, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম নবী গো সালাম হাজার বার, রাসূল গো সালাম লাখো বার, জানাই যে সালাম কোটি বার, তর তরে শুকর হাজার বার, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, আসসালামুল্লাহ। মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শুনে বজনে, খাজা খাজে খান খাজা গরিবি রিওয়াজ, উসমই দিলো মিল্লাত পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শুনে বজনে, হেদায়েত পেলা তো সালাম كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله ماد صلى الله
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبرة الأول أرني بجمالك يا رسول الله شكرا لله الحمد لله এখন আর কিছু বলবো না, বললে লাভ নেই, এটা ঘোষণা দিয়েছে। এই কথা বলবেন না, আরো জোরে কথা বলবেন না। দেখেন তারা নিশ্চয় পাইছে। আপনার প্রোগ্রামে গেলাম, মাইক ছাড়ার কথা 9টায়। কয়টায়? আমি বারবারই বলছি যে আমার আরেকটা প্রোগ্রাম আছে, মাইক ছাড়ার কথা কয়টায়? 9টায়। তারা 9:20 এসে বলতেছে কালেকশন করে দেন। আপনারা বলেন এটা কি ভদ্রতা না অভদ্রতা, অসভ্যতা না? প্রত্যেকটা মানুষের সময়কে মূল্যায়ন করতে হয়। যদি কাউকে ভালো না লাগে দাওয়াত দিবেন না, কিন্তু দাওয়াত দিই এই যে আজকে আমি আসছি, আমার প্রায় 2.5-3 ঘন্টা নাই, আবার যাইতে 2.5-3 ঘন্টা, ওয়াজ করছি 2 ঘন্টার উপরে, তাহলে কয় ঘন্টা গেল? এগুলো কি আপনাদের জন্য কুরবানি না? রাত তো শেষ, যাইতে যাইতে শেষ না? তো একটা ওয়াজকে ঘিরে এত পরিশ্রম এত কষ্ট করার পরে বক্তাদেরকে এনে হাদিয়া না দেওয়া, তাদেরকে অসম্মান করা, পরে পরে প্লেট দেন, পরে তাবারক পরে দিবে। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কখনো এই কাজগুলো করবেন না, কারণ এগুলো বড় অভিশাপ। কোন কোন মানুষের জীবনে এই অভিশাপগুলো সাথে সাথে লাগবে না, সাথে সাথে কি হবে না? সাথে সাথে লাগবে না, কিন্তু এমন হতে পারে তার জীবনে এমন গজব নেমে আসবে, আল্লাহ তার অভিশাপটা কেমন ভাবে নেবে, তার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন তাবারক দিবেন না, মোনাজাত শেষে সবাই তাবারক খাবে, ঠিক আছে? সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। একটা কবর, আপনি যদি বিবেকবান হন আপনার মনের মধ্যে ভয় তখনই ঢুকবে, আল্লাহ গো ও মালিক এই কবর বুঝি আমার জন্য বরাদ্দ। অনেক মানুষ কবর পার গেলেই তো কান্না শুরু করে, তার দিলটা নরম হয়, আল্লাহর দিকে ধাবিত হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে আমার গভীর রজনীতে চাইয়া দেখে রাসূল বিছানায় নাই। মা আয়েশার মধ্যে অন্য চিন্তা আসলো। মা আয়েশা নবীকে খুঁজলো, কোথাও পায় না। খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলো মদিনায় গেছেননি আপনারা, জিয়ারত করছেননি? দাদু ভাই রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি আছে না? কথা বলেন না? আমার রাসূল মা আয়েশা খুঁজতেছে, পায় না, কোথায় চলে গেল প্রাণের রাসূল? এবার কি করলেন? আমার রাসূল কি যাইয়া দেখলেন মা আয়েশা আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার রাসূলের মতো একজন নবী যদি জিয়ারত করে, আপনি আমি করা দরকার না? কথা বলেন না? আপনার আমার দরকার কিনা? তো এই জন্য বন্ধু এগুলো মানা যাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরাও তো মানুষ, গাউসে পাকও ছিলেন ছোট্ট, আমরাও তো ছোট্ট ছিলাম, আমাদের জীবনে কোনো কিছু নাই, কারণ আমাদের মা বাবা এমন পর্যায়ে যেতে পারে নাই। কথা কন না কেন? ও মা, এই মনু, আচ্ছা ঠিক আছে, একটু ওয়াজ করব, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই তোমরা কথা বললো না, এটার কথা নিয়ে কইছিলা? আচ্ছা ঠিক আছে, আরে পাগলাই না দিদি। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার কেউ বলে নাই, তারা কিন্তু বিষয় দেয় নাই। আমি আমার থেকে আপনারা কি বলছেন? কেউ বলছেন না? আরে বেটা আমি বলি, আমরা আল্লাহ রাসূলের গোলামি করি, আমাদের হৃদয় থেকে যদি কথা বের না হয় তাহলে এই গোলামির কোনো দাম আছে না? আরো জোরে বলেন, দাম আছে না? আরো জোরে বলেন না, দাম আছে না? এদিকে তাকান,
আপনাদের মনের মধ্যে হাজারটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আব্বা মাকে আপনি দোষ দিলেন কেন? দোষ দিলাম আমার দিকে তাকান, বাবা আমার দিকে তাকান। বাবা সন্তান জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আজান দেওয়ার কথা, কয়টা বাবা আজান দেয়? আপনি আল্লাহ রাসূলের কথা মান্য করেছেন। বন্ধু, বাচ্চা যখন পৃথিবীতে আসে 7 দিনের মধ্যে, কয় দিন? 7 দিনের মধ্যে বাচ্চার মাথার চুল ফেলতে হবে, একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে। মেয়ে যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, ছেলে যদি হয় 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কয়টা বাবা করেছেন? ক্ষমতা আছে কিন্তু করেন নাই। গাড়তেরা কথা বলেন না কেন? এবার আসেন বন্ধু, এবার কি হলো? মাকে দায়িত্ব দেওয়া হলো, সন্তান যখন পৃথিবীতে আসে তুমি একটানা 24 মাস তোমার রাজাকে, তোমার বকের দনকে বকের দুধ খাও। হাদিস শরীফ, কয়টা মা বাচ্চাকে বকের দুধ খাওয়ায়? এখনকার বাচ্চা জন্মের পরে ফিটার ধরায়া দেয়, এটা কিন্তু বড় হইলে ফিটারের কথাই শুনে মারটা না। তার মানে বুঝেন না, মার কথা মায় বললে কয় পারতাম না, শাশুড়ি কইলে কয় আম্মা আই। তার মানে ফিটার। কথা কন না কেন? নাকি ভুল বললাম? এবার আসেন বন্ধু, বাচ্চা যখন, আমার দিকে তাকান, বাচ্চা যখন 7 বছরে পা রাখে, রাসূল বললেন তুমি নামাজের ট্রেনিং দাও। কয়টা বাবা? আরে আব্বা নিজেই তো নামাজ পড়ে না, আর কি দিব ফুতের নামাজ পড়। আর আমি যে এত বড় হইছি, সারা দুনিয়ার মানুষের কাছে আমার পরিচিতি, সবাই জানে অনেক বড় একজন আলোচক, কিন্তু আমার মা এখনো যদি বন্ধু অসময়ে ঘুমিয়ে যায়, ঘরের কাউকে বলবে ওকে বলো ঘুম থেকে উঠতে আজান হয়ে গেছে, সেই জন্য নামাজ পড়ে। আমার মাঠটা বলছি, আমার মাঠটা এখনো মা বলে সুলেমান ঘুমিয়েছে, তাকে নামাজ পড়তে উঠতে বলো। কয়টা মা সন্তানকে ঘুম থেকে জাগায়? ওরে বাপ রে বাপ, আলালের গোরের দুলা। কথা কয় না কেন? আরে বাপ রে বাপ, এবিডিরি ফুট হইছে দুনিয়াতে, আর কারো ছেলে নাই। ঘুমাইছে, আমার পুত্রে ডাক দিও না, শীত শীত। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ। আপনার মধ্যে যদি ইসলামের সত্যিকারের চর্চা না থাকে, বাংলাদেশটা গোটা পৃথিবীর কোন মুসলমানই ভালো থাকবে? ধর্মীয় অনুভূতিতে চলে আসেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন 7 বছর যখন হয় তোমরা কি করো? নামাজের জন্য তাকে তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে হালকা পাতলা মাইর দাও, বিছানা আলাদা করে দাও। কয়টা বাবা মা করছেন? আমার দিকে তাকান, এখনকার বাবা মা নাকি ডিজিটাল। কথা বলেন না কেন? এই ডিজিটাল যত হবেন ততই গজব কাছে আসবে। ইসলামে ডিজিটাল বলতে কোনো শব্দ নাই। কথা বুঝতে পারছে? এবার আসেন, বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। কি হলো? বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। বাচ্চাটা বড় হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানি হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এ লাল মিয়া কালা মিয়া, আপনারা ওয়াজ শুনতেছেন, মন দিয়ে বসেন বসেন, প্লিজ সিট ডাউন। এখানে বসেন। পায়ে ব্যথা হলে ওই কর্নারে যান, ওই যে দেখেন ওখানে আরামে বসার জায়গা আছে, যান ওখানে পা ঝুলাই বসতে পারবেন, যান। প্রয়োজনে 2 জনে ধরে এটাকে এখানে নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলি, এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়, কোরআন এবং হাদিসের। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, ওখানে আপনার মন গড়া কোনো কথা চলবে। যদি করেন তাহলে বেয়াদবি, আপনার ক্ষতি হবে। এজন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, খেয়াল করেন, কাল বাদে পরশু আপনারা বাবা হইছেন কিনা জানি না, কাল বাদে পরশু কিন্তু বাবা হবেন, যেহেতু পুরুষ হইছেন। এই ওয়াজ আপনাদের জেনে রাখা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এদিকে দেখান। আমি বাবা মাকে বলবো, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয়। একটা হলো হুব্বি নবিয়িকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের
তোমরা তোমাদের সন্তানকে ফার্স্ট টাইমে যে শিক্ষা দিবে নবীর মহব্বত, কারণ নবীর মহব্বত ঈমান এবং ফরজ। বাবা মার দায়িত্ব। এরপরে বলা হয়েছে অহুব্বি আহলে বাইতিহি, তুমি তোমার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআনকে যথাযথ শিখিয়েছে? না না না। সময় যখন হয় ছেলেটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, মেয়েটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, এবং ধার্মিক ছেলে দেখে এবং ধার্মিক মেয়ে তোমার ঘরে বউ করে আনো। এখনকার বাবা মাকে এই পথে হাঁটে, নেক সন্তান আসবে কোত্থেকে যায় সুন্দর পোলা এবং সুন্দর মেয়ে খোঁজে। আমার কথা কয় না, এটা বেয়াদব হোক আর আদব হোক, সুন্দর হলে ওকে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যখন বউ ঘরে না বলবেন আব্বা শীতের দিনে ঠান্ডা পানি ওযু করতে পারে না, বউ কি করবে? তোমার বাড়িতে কি গরম পানি করতে আইছি? তোমার বাপে ঠান্ডায় উঠতে না পারলে আমি উঠতেন কেমনে? আর আপনি দিবেন কষাইয়া থাপ্পড়, মেল বসবে, মিটিং বসবে, সারা দুনিয়ার মানুষ হাসাহাসি করবে। কথা বলেন না কেন? আমি কি বলছি? মেলের বিচারের দরকার কেন হবে? কারণ ওটা তো আপনি 100% একুরেট আনেন নাই। রাসূল বলেছেন তুমি সুন্দর পাইলা না, ধনী পাইলা না, বড়লোক পাইলা না, গুণের শুধুমাত্র আল্লাহওয়ালা পাইলা। রাসূল বললেন যদি আল্লাহওয়ালা হয়, কান কাটা বাদী দাসীও যদি হয়, এটাকে ঘরে বহুত করে তুলিয়ে নিয়ে আসো, কালকে থেকে তোমার ঘরে নূর ঝলমল করবে। কথা বুঝেন নাই? ওই যে আমার ওয়াজটা যেই জায়গায়, আমি একটু বলবো, মানে আপনারা তো মনে মনে ভাববেন যে হুজুর গাউসে পাকের কাছে কেন আসলো, একটু আল্লাহর ওলিদের কথা না বললে। এখনকার কিছু মৌলবী আছে দাওয়াত খায় ঠিকই, কিন্তু দাওয়াত যারা আইনা দিছে তাদের কথা কয় না। কথা কয় না কেন? যারা দাওয়াতের ব্যবস্থা করছে তাদের কথা বলে। আছে না আমাদের দেশের হুজুর? কথা বলে না কেন? বন্ধু আমার দিকে তাকান, গাউসে পাকের ঘটনাটা আমি পরে বলবো, আগে আমি আপনাকে বলি গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গে কেমন ছিলেন। বন্ধু, নদী দিয়ে ভেসে এসেছিল একটা ফল, এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় জন্ম হলো। কি হলো? আমি কার বাগানের ফল খাইলাম রে? আমি কার বাগানের ফল খেলাম? এই হক আমি কেমন করে নিব? কথা বলে না কেন? ফল খাওয়ার মধ্যে তার মধ্যে একটা ভয় জন্ম হলো। খুঁজতে 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 বন্ধু ফল বাগানের মালিককে খুঁজে পেলেন। অনেক বড় ঘটনা এটা, অনেক লম্বা ঘটনা। আমি এই ফল খাইয়া ফেলছি, আমি এটা ঋণ পরিশোধ করতে চাই। কই তুমি যদি ঋণ পরিশোধ করতে চাও, এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কত বছর? 12 বছর। দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। নদী দিয়া ভাইসাই যে ফল, আর আমরা দেশের ফলাফাইন এমন ফোংডার ফোংডা। আপনার যদি কারো গাছের একটা আম যদি খুঁজে না দেয়, রাতের বেলা সব যাইয়া চুরি করে নিয়ে আসে। কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা চিন্তা করে না, সেই গাছ লাগাইছে সে দেয় নাই, এখানে তো আমার হক নাই। প্রয়োজনে ভালোই ভালোই পছন্দ যে দইছে তার থেকে 1 কেজি কিনে খাবো। ওই যে শিক্ষা নাই, নেই পরে তার নীতি নৈতিকতা মা বাবা তো শেখায় নাই। কারণ মা বাবাই তো জানেন আপনাকে শেখাবে কি করে। দেখেন গাউসে পাক কেন এত বড় আল্লাহর ওলি হলেন। এবার বললেন গোলামি করতে হবে, ওনার গোলামি শেষ হয়ে গেল। কই যে বাগানের মালিক সে তো মাফ করে নাই, এই বাগানের মালিক হলো আমার মা। মা মানে মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে বিয়ে করতে হবে, সে কানা ল্যাংড়া। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর কত ভয় ছিল, এই বিয়ে যদি করতে হয় আমি করব, কিন্তু এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। বিয়ে হলো, ভাষণ করে যায় দেখে অপূর্ব প্রেমময় সুন্দরী। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। এবার তো যাইয়া ভাষণ করে যাইয়া দৌড়াইয়া চলে আসছে। কি করছে? কয় আপনি মনে ভুল করছেন, আপনার মেয়ে তো অপূর্ব সুন্দরী, তা সব ঠিক আছে। কয় আপনাকে বলি আমার মেয়েটাকে কেন বললাম আমি ল্যাংড়া? আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষকে চায় নাই। কেন বললাম আমার মেয়েটা কানা? আমার মেয়েটা পর্দার বাইরে কোনোদিনও যায় নাই। এমনি করে করে অনেক গুণের কথা বললো। এই দুইজনের মধ্যে বন্ধু কি হয়ে গেল? মিলন হয়ে গেল। এই দুইজনের মিলনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে আসলো। খেয়াল করেন উনি কেমন আল্লাহর ওলি।
উনি যখন এই দুনিয়ার বুকে আসলেন, যেদিন তিনি এসেছেন শাবানের চাঁদের 29 দিন, শাবানের চাঁদের 29 রাতে ফজরের নামাজের পূর্বক্ষণে বন্ধু গুরি গুরি বৃষ্টি পড়তেছে, আকাশটা কালো মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে আমার, শাবানের চাঁদের শেষেই কিন্তু রমজানের শুরু। কথা বলে না কেন? বন্ধুরে আমার, বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিলেন, কিন্তু আকাশ মেঘলার কারণে মানুষগুলো চাঁদ দেখে নাই। কি করে নাই? চাঁদ না দেখা পর্যন্ত। ও বন্ধু, আমাদের দেশে কিছু বেকুব আছে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু স্টুপিড আছে, সৌদি আরবের সাথে মিল রেখে বন্ধু ঈদ করে ফেলে। এই বোকার বাচ্চা বোকা বোঝে না, বাংলাদেশে সূর্য উঠলে তখন থেকে ঘড়ি ধরা হয়, বাংলাদেশে সূর্য ডুবে গেলে ঘড়ি বন্ধ হয়। কথা বলে না কেন? তার মানে দিন শেষ, সূর্য ডোবার পরে রাত্র সন্ধ্যা শুরু। ঠিক কেন বলে? তুমি দুনিয়ার সব কিছু করো, তুমি দুনিয়ার সূর্যের সাথে, বাংলাদেশের আকাশের সাথে, ঘড়ির সাথে মিল রেখে শুধু রোজা রাখো এবং ঈদ করো সৌদির সাথে, এটা টোটাল হারাম, এটা না জায়েজ। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার এই দেশে রোজা রাখতে হলে ওই দেশের আকাশে চাঁদ দেখা যাইতে হবে। আপনি দেখতে পারেন নাই, চাঁদ দেখা কমিটি আপনাকে ঘোষণা দিতে হবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু। আজকে তারাবি পড়ব এবং সাহারি করব। ঠিক কিনা বলে? এখন তৎকালীন সময়ে বন্ধু বৃষ্টি ছিল, আকাশে তো চাঁদ দেখা যায় নাই, মানুষগুলো কি করবে না কি করবে। সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে দলে দলে মানুষ চলে আসলো। আসার পর আয়েশা দেখে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি নাই। এবার বললেন, তোমরা এত মানুষ কেন এসেছে? ওই গাউসে পাকের মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ফাতেমার কাছে ফাতেমা জানতে চাইলেন, বাড়িতে এত মানুষ কেন? কই মানুষগুলো এই জন্য এসেছে কারণ কালকে তো চাঁদ দেখা যায় নাই, মানুষ কেমন করে রোজা রাখবে ফয়সালা দিতে। এবং আবু সালেহ মুসা জঙ্গি নাই, মানুষগুলো কি করবে? এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন, শোনো শোনো, আমার বাচ্চাটা এই ফজরের আজানের আগে দুনিয়াতে কদম দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গেছে, আমি হাজার চেষ্টা করেছি, আমার ডান দিকের স্তনটা বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। বাম দিকের স্তনটা আমি বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। আমি মনে করলাম অন্য কিছু হতে পারে, আমি অন্য কিছু বাচ্চাটার মুখে দিয়েছি, কিন্তু বাচ্চাটা মুখে নিতে চায় না। এদিক দিয়ে দিলে ওই দিকে, এই দিক দিয়ে দিলে ওই দিকে, বাচ্চাটা মুখটা ঘুরিয়ে নেয়। আমি মা বলে দিতে চাই রে, আমার কাছে মনে হয় আমার বাচ্চাটা আজকে রোজা রেখেছে। আমার কাছে মনে হয় সূর্য চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ। জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে গেল তখন মানুষ? কারণ বাবা তো আল্লাহর ওলি, অনেক কারামত আছে বাবা, মাও তো আল্লাহর ওলি, জীবনে কোনোদিন একটা দেখানা পুরুষকে কি করে নাই, দেখা দেয় নাই, কোনোদিন কোন স্বামীর কথা অমান্য করে নাই। এমন মায়ের পেট থেকে আসছে রে ওলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মানুষ মানলেন, কি করলেন না, সারাদিন কোনো কিছু খেলেন না। আর ওই ছোট্ট বাচ্চা গাউসে পাকের দিকে নজর, বাচ্চাটা কি করে দেখি, তার ফিলিংসটা কি দেখি। বন্ধুরে আমার, দিন চলে গেল, রাত যখন হয়ে গেল, ও বন্ধু মাগরিবের আজান যখন দিয়েছে, অটো এসে তার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছে, তার মানে সে ইফতার করেছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে ফাজলামি করে, ইতিহাস পড়ে, ভালো করে পড়ে। এমন বাচ্চা কি আমাদের দেশের মারা পেটে ধরছে না? তাদের বাচ্চা দি দুনিয়ার ফাজিল। কথা কন না কেন? বাচ্চার তো দোষ নাই, পেটে নিয়ে মায় করছে ফাজলামি, বাপে করছে ফাজলামি, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটা ফোঁটা শাসন করে নাই। যাই হোক, স্কুলে দিতে বাচ্চাটাকে শাসন করবে, স্কুলে টিচাররা পর্যন্ত ব্যাট নিয়ে মারতে পারে না, মামলা ঢুকে দেয়। আপনার বাচ্চা, আপনি বাচ্চা মানুষ করবেন কিভাবে? আল্লাহর ওলি হবে কিভাবে? জন্ম দেয় বাবা মা, মানুষ বানায় টিচার। এখনকার কি টিচাররা বাচ্চাদেরকে শাসন করতে পারে? শাসন না করতে পারলে তার ব্রেনে তো বিবেক ঢুকাতে পারবো না, আমরা শিক্ষা ঢুকাতে পারবো না। কারণ আমিও দীর্ঘদিন কিন্তু কি করেছি, টিচিং প্রফেশনে ছিলাম। অসংখ্য স্টুডেন্ট আছে আমার বাংলাদেশে, অসংখ্য। আমি কিন্তু 10 দিন ছেড়ে দিতাম, একদিন এমন মায়ের মারতাম, মা বাবা পর্যন্ত দেখলে কাঁদতো। কিন্তু এখন তারা বলে যে হুজুর ছিল আমাদের জন্য কি নেয়ামত। এখন তারা বলে, সম্মানিত উপস্থিতি, শাসন তো উনিই করবে যিনি আদর
করে, ঠিক কিনা বলেন? যার কাছে আদর নাই, শাসন করার কোনো অধিকার। বন্ধু আমার দিকে তাকান, কি বুঝতে পারলেন? কথা বলেন না কেন? আল্লাহর ওলির মর্যাদা আসেনি, পাওয়ার আসেনি, তার কাছে আধ্যাত্মিকতা আসেনি। বন্ধুরে ওই যে গাউসে পাকের ঘটনাটা বলতেছিলাম, অনেক ঘটনা বলে ফেললাম। এবার কি হয়ে গেল? ওই যে মা, ওই যে মহিলার পেটে বাচ্চা, ওই মহিলা যাইয়া বলতেছে, হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু বলে দেন। কই না না, এটার খবর তো আল্লাহ জানে। হুজুর যদি আল্লাহ জানে তাহলে আমার জিনিস রাখার অধিকার নাই, আমারটা আমারে ফেরত দেন। এবার তো আবু সালেম মুসা জঙ্গি তো কোবরা, বাপরে বাপ, কি তারে কইরে তুমি বুদ্ধি কই থেকে পাইলে? এতক্ষণ তো তুমি তো শক্ত ছিলে না, এখন এই শক্ত হইলা কেমন করে? ওই যে দেখেন ওই বাচ্চাটা আমাকে এই বুদ্ধিটা শিখাইয়া দিছে। আবার আবু সালেম মুসা জঙ্গি ডাকলেন, বাবা এখানে আসো। আসার পরে প্রশ্ন করলেন, বাবা গো এই মহিলা যা যা বলেছে তুমি কি শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। বন্ধু রে, সঙ্গে সঙ্গে আবু সালেম মুসা জঙ্গি গাউসে পাকের গালের মধ্যে একটা চর বসিয়ে দিলেন, থাপ্পড় বসিয়ে দিলেন। একটা থাপ্পড় দিয়ে আরেকটার জন্য হাতটা উঠালেন, বাবা বাবা থেমে যাও, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসিয়ে দাও, এই দুনিয়াতে আমি একটাও নারী রাখবো না, সব পুরুষ বানাইয়া দিব। মহিলাকে বললেন, যান, আপনার গর্ভে পুত্র সন্তান। সত্যি সত্যি মহিলার গর্ভ থেকে পুত্র সন্তান এসেছে বলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একটা ঘটনা বলি, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনেছিলেন আপনারা? শাহপুর দরবার শরীফের অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি একজন ডক্টর ছিলেন। তিনি বাংলাদেশে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার মুরিদান এখানে ছিল। আলহামদুলিল্লাহ, আপনার আব্বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেন, আজ থেকে ধরেন বছর খানেক হবে, একটা ছেলের বিয়ে হবে। একটা ছেলে আর একটা মেয়েকে পছন্দ করে। এখন মেয়ের বাবার কাছে ছেলে পক্ষ যাইতেই পারে না। এখন আমার কাছে খবর যখন আসলো, খোঁজ খবর নিয়ে দেখলাম দুটোই পারফেক্ট। এখন ছেলের বাবার সাথে কথা বললাম। বলতে বলতে ছেলের বাবা আবেগ আপ্লুত হয়ে বলতেছে, হুজুর একটা কথা বলি, আমাকে বলেন, আমার যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে পাওয়া। আমি বললাম, কেন? সুবহানাল্লাহ বলবেন না? কয়, হুজুর আমার 4-5টা মেয়ে হইছে, আমি একটু হতাশ। একটা ছেলে যদি না হয় দুনিয়াতে কার মুখের দিকে তাকাবো? মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যায়, মেয়েরা তো বাবা মার কাছে থাকতে পারে না। একটা ছেলে থাকলে ভালো হোক মন্দ হোক, কাছে তো থাকতে পারে। তা আমি টেনশনে আছি। তো তিনি তখন চাকরি করেন, অনেক বড় পদে চাকরি করেন। তো তিনি ওখান থেকে সরাসরি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার কাছে চলে গেল। তখন নাকি তিনি একটা প্লেটে করে একটু খাবার দিলেন। কি দিলেন? এটা খাবার দিলেন। যাও নাও মিয়া, উনি তো ওমিয়া বলে কথা বলতো, যাও মিয়া, এটা কিন্তু ছেলের বাবার মুখের কথা, আমার না। হুজুর আমাকে বললো, যাও তুমি খাবারটুকু নিয়ে যাও, নিয়ে তুমি আর তোমার বিবি দুজনে একই জায়গা থেকে একই সাথে খাও। বন্ধুনি আমার, ওই ছেলের বাবা বলল, হুজুর আমার ছেলেটা সাধারণ ছেলে না, এটার একটা পিছনের গল্পটা বলো প্রেমময়। পুরো ঘটনা বললো। হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন একই সময় একই জায়গায় বসে প্লেট থেকে খাবারটা খাইলাম। কিছুদিন পরে শুনলাম আমার বিবি কনসেপ্ট করেছে বাচ্চা। কিন্তু কিছুদিন পরে যখন কনসেপ্ট করলো, আমার বুক ভরা স্বপ্ন, বুক ভরা ভালোবাসা, যে এই যেহেতু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছে, মিয়া কিসের টেনশন করো না, যাও দুজন মিলে একই সাথে বসে খাবারটা খেয়ে নিবা। কই হুজুর আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, সবাই বলল ওমকের তো পুত্র সন্তান হয়েছে। জুড়ে জুড়ে করল একবার সুবহানাল্লাহ। এবং ওই স্বামী স্ত্রী দুজনের ওটাই লাস্ট সন্তান। এরপরে আর কোন সন্তান তারা ধারণ করতে পারে? শেষ সন্তান এটাই পুত্র সন্তান এসেছে। আল্লাহর ওলিরা হচ্ছে এমন, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। আল্লাহর ওলিরা একটা পাহাড়েও যদি যায়, এই জায়গাটাও কিন্তু মঙ্গল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এইগুলো ইতিহাস, আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবেন, বুঝতে পারবেন। ওই যে মজলুম আলীর কথাটাই তো একটু আগে বললাম, ওই যে ল্যাংটা হইয়া ঘুরে, দুলাবালি নিয়ে ঘুরে, গায়ে গন্ধ করে,
গাড়ির মধ্যে কোনো ধরনের কোনো কি থাকে না, ভালো কাপড় চোপড় থাকে না, এবারে ওবারে চিপায় চাপায় হাঁটে, কারো কোনো ক্ষতিও করে না, ওরা কিন্তু আল্লাহর ওলি। হ্যাঁ খারাপ আছে, আমি জানি খারাপ আছে, কিছু তো ছদ্মবেশে থাকে, এটা ছাড়া যারা সত্যিকার তারা কিন্তু আল্লাহর ওলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছে তোমার ইস্তারি করা পাঞ্জাবি পরে আল্লাহর ওলি, তার কাছে তুমি দরখাস্ত নিয়ে গেছো, আল্লাহ দরখাস্ত কবুল করে নাই, কিন্তু ধুলাবালিতে দোষর ওই লোকের কাছে গেলে দেখবা সব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, বুঝছেন নি? আচ্ছা আপনি বলেন তো, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, আপনি বলেন তো আল্লাহ কি এই পৃথিবীটাকে সুইয়ের পিছন দিয়ে আনতে নিতে পারবে? আর হুজুর কো তোমার কি মাথা খারাপ হয়েছে বেটা? সুইয়ের সিদ্ধটা কি একেবারে চোখেও মালুম করা যায় না, এই দিকে তোমার এই কি জানি বলে পৃথিবী আই বোঝাইবে কেমনে? তো তাদের বাড়ির আঙিনায় বাজারে পাগল বসে থাকে ফকির, সব সময় সে তার ধ্যান খেয়ালে থাকে। ওর কাছে যাই বলতেছে, আরে পাগলা, আল্লাহ কি এই সুইয়ের পিছন দিয়ে দুনিয়াটারে আনতে নিতে পারবো? ওই পাগলা কয় মালিক চাইলে সব সম্ভব। সুবহানাল্লাহ কোন না কেন? তার মানে ওইটাই আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইছে, আর এইটাই মোল্লা হইছে ঠিকই, সঠিক কমন সেন্স নাই, ঠিক না ঠিক? এইজন্য রাস্তায় ফকির দেখতে ঢিল মারবেন না, গালি দিবেন না, বকা দিবেন না। কয়দিন আগে দেখছি কিছু কাঠ মোল্লা রাস্তার কান্দার ফকির ধরে ধরে চুল কেটে দেয়, দেখেন না আপনারা? দেখছেন না? তার তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা তো তোমাকে আল্লাহ দেয় নাই, ঠিক না বলেন? আরো জোরে। এবার আসেন বন্ধু, আল্লাহর ওলি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যেও লাগবে মধুর প্রেম। আমরা সুবহানাল্লাহ কানা কেন? শুধু আল্লাহ রাসূল মানলেই হইতো না, স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, আর স্ত্রীও তার স্বামীকে